আয় জয়। হ্যাঁ, এদিকে আয়, কথা আছে। তুমি বলবে? ঠিক আছে, বস। বলো। তোমার তো এখন বিয়ের বয়স হয়েছে। আসলে তোমার জন্য আমরা একটা ভালো ছেলে দেখেছি, আর ভাবছিলাম তোমার বিয়েটা দিয়ে দিলে আমাদেরও একটু। তোমরা আবার সেই একই ভুল করছো। তোমরা ইস্যুকে দেখলে না, জোর করে বিয়ে দিলে। কি হলো তারপর? কেন? ওর বিয়ে দিয়ে আমরা কি কিছু দোষ করেছি? আর ওর স্বপ্ন? আমরা কি ওর ভালো চাই না? আমি আমার জীবনে সেই একই ভুল হতে দেব না বাবা। আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। আর এছাড়া তোমারও রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। একজন তো কাউকে একটা কথা বলো তো, ইস্যু তোমাদের সঙ্গে কথা বলে, আমার সঙ্গেও কথা বলে না। একমাত্র আমিই ছিলাম যে ওকে সাপোর্ট করতাম। সেদিনকে ওর বাড়ি গেলাম। কি ব্যাপার সেটা তো তুই বলবি। ফোন করলে ফোন ধরিস না, আমাদের কারোর সঙ্গে কথাও বলিস না। আমার সাথে তো দূর, বাবা মায়ের সাথেও তুই কোনো কন্ট্যাক্ট রাখিসনি। ব্যস্ত আছি, নিজের সংসারের এত কাজ। বাবার এত বড় একটা স্ট্রোক হয়ে গেল, আর একটা খবর নেওয়ারও প্রয়োজন মনে করলি না? কেন, শুভ্র গেছিল তো, আর ওর কাছ থেকে আমি সব খবরই পেয়েছি। তাছাড়া এখন তো ভালোই আছে। শুভ্র হচ্ছে বাবার জামাই, আর তুই মেয়ে ইস্যু। দেখ জয়ী, মেয়ের থেকে বেশি তো শুভ্রর ওপরেই বিশ্বাস করেছিল বাবা, তাই শুভ্রই গেছে। আমি জানি তোর মনে অনেক জমা অভিমান আছে, কিন্তু কিন্তু তাই বলে তুই একবার আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করবি না? কথা তো বলিস না, তাই বলে ফোনটাও ধরবি না? জয় দেখ, যখন আমি তোদের ফোন ধরছি না, তোদের সঙ্গে কথা বলছি না, তার মানে তো তোদের বুঝে নেওয়া উচিত যে আমি তোদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতেই চাই না। আর কোনোদিন আমাকে কোনো ফোন করিস না, আমি ফোন ধরবো না, প্লিজ। এটা আমার অনুরোধ।